आज বানাবো আটা দিয়ে উত্তপম। তো এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। এখন দেব এটার মধ্যে 2 থেকে 3 চামচের মতন টক দই, দিলাম হাফ চামচের মতন খাবার সোডা, দিলাম পরিমাণ মতো নুন। এখন এটাকে একটু ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো একটুখানি একটা গোলা, একবারে জলটা দেব না, আমি অল্প অল্প জল দিয়ে এরকম একটা গোলা বানিয়ে নেব। তা আমি গোলাটা বানিয়ে নিলাম, এইরকম থিকনেসে গোলাটা আমি বানিয়েছি। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, ঢেকে রেখে দেব। খানিকটা তেল আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিলাম খানিকটা হিং, হিঙের সাথে দিলাম খানিকটা সর্ষে, দিলাম খানিকটা গোটা জিরে, দিলাম একটু কারি পাতা ফোড়ন, সেই সাথে কারি পাতার সাথে কাঁচা লঙ্কাটা দিলাম একটু আদা গ্রেট করা, দিয়ে এটা আমি একটু নেড়ে চেড়ে আমি আটার গোলাটার মধ্যে মিশিয়ে নেব। এটা আমি আটার গোলাটার মধ্যে মিশিয়ে নিলাম, দিয়ে আমি এটা এখন ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে একটু তেল দিলাম। এখন তেল একটু গরম হয়েছে, এখন আমি এটা থেকে নিয়ে দিয়ে দেব। ওপর দিকটা একটুখানি বাবলস হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিলাম একটু পেঁয়াজ কুচি, দিলাম একটু টমেটো কুচি, সেই সাথে দিলাম কয়েকটা রসুন কুচি করা। এটাকে আমি আরও কিছুক্ষণ হতে দেব, তারপরে আমি এটাকে উল্টিয়ে দেব। অনেকটা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে একটুখানি তেল ছড়িয়ে দেব। ওপর থেকে অল্প করে একটু তেল আমি ছড়িয়ে দিলাম, আবার দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা হতে দেব। এখন আমি এটাকে উল্টে দেব। এই পাশটা হয়ে গেছে, ওই পাশটাকেও আমি এরকমভাবে লাল করে ভেজে নেব। তো একটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এরকমভাবে আমি সবগুলো এখন ভেজে নেব। আরেকটা আমি চাটুতে দিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে ওপর থেকে খানিকটা পেঁয়াজ দিলাম ছড়িয়ে, দিলাম ধনেপাতা, টমেটো। আর ধনেপাতাটা আমি পুরোটা প্রথমে দিয়েছিলাম, ওপর থেকে গোলা দিয়েছিলাম। এখন আমি পুরো গোলাটার মধ্যে ধনেপাতাটা মিশিয়ে নিয়েছি। এখন এই সাইডটাকে আরেকবার একটু হতে দেব। এটা অনেকটাই হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে খানিকটা তেল দেব। তো হয়ে গেল আমার ইনস্ট্যান্ট আটা উত্তপম। তো আমরা সব সময় বাচ্চাদের কথা বলি যে ওরা একঘেয়ে খাবার খেতে চায় না, ভ্যারাইটিস খাবার ওদেরকে তৈরি করে দিতে হয়। শুধু বাচ্চার না, আমরা বড়রাও তাই, বড়দেরও মনে হয় একটু মুখ বদল করে আমরা খাই, এই খাবারটা আজকে এটা কালকে সেটা। তো আমরা ডিনারেও প্রত্যেক দিন রুটি খাই, তো প্রত্যেক দিন রুটি খেতে ভালো লাগে না। তো এইরকম একটা ইনস্ট্যান্ট আটা উত্তপম যদি হয়, তাহলে আমাদেরও যেমন ভালো লাগে, বাচ্চাদেরও পছন্দ। তো এটা শুধু ব্রেকফাস্টের জন্য নয়, এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, আর ডিনারে তো চলেই। তো এটা আজকে আমি বানিয়েছি আমার ডিনারের জন্যই, এটা আমি বানিয়েছি। তো আপনাদের কেমন লাগলো আমার এই আটা উত্তপম রেসিপিটা, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে রাখবেন। তো আজ এই পর্যন্তই, নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।